হাই গাইস, আসসালামু আলাইকুম। মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজ শেয়ার করব সবার প্রিয় একটা খাবার, জর্দা রাইস। এই জর্দা তৈরি করার জন্য আপনাকে আলাদাভাবে পানি ছেঁকে চাল আলাদা করতে হবে না এবং চিনি শিরাও করতে হবে না। খাবারের মান ঠিক রেখে একই সাথে সব বসিয়ে দিতে হবে, তবে অবশ্যই নিয়ম অনুযায়ী। তাহলে চলুন সহজ নিয়মে অল্প সময়ে কিভাবে এই জর্দা রাইস তৈরি করা যায় তাই শুরু করি। জর্দা রাইস তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া চাল। এখানে আপনি বাসমতি চালও ইউজ করতে পারেন। এবার একটি হাঁড়িতে 2 টেবিল স্পুন ঘি নিয়ে নেব। ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিব কিশমিশ 2 টেবিল স্পুন। আমার পরিবারের সবাই ড্রাই ফ্রুটস পছন্দ করে, তাই আমি একটু বেশি দিয়েছি। আপনি কম বা বেশি করতে পারেন। কিশমিশটা ভেজে নিলে কি হয়, কিশমিশটা ফুলে ওঠে আর ঘিটা ভেতরে ঢুকে এবং স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কিশমিশটা একটা পাত্রে উঠিয়ে নিব। এবার একই প্যানে দিয়ে দিব কাঠবাদাম, পেস্তা বাদাম ও ক্যাশনাট। আপনি আপনার পছন্দ মতো বাদাম ইউজ করবেন। বাদামটা ঘিতে ভেজে নিলে স্বাদটা সেই লেভেলের হয়। বাদামটাও কয়েক সেকেন্ড ভেজে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখব। ড্রাই ফ্রুটসগুলি ভাজার সময় চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে। এবার দিয়ে দিব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে লং, দারচিনি ও তেজপাতা। লবঙ্গটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লবঙ্গটা জর্দায় সুন্দর একটা স্মেল নিয়ে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব চাল, যা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার চালটা গরম মশলা এবং ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পোলাওর মতো অতিরিক্ত ভাজতে হবে না। এবার দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যেহেতু চাল আমার 1 কাপ, সেই জন্য পানি দিয়ে দিব ডাবল, অর্থাৎ 2 কাপ। এবার চুলার হিটটা হাইতে রেখে দিয়ে দিব ফুড কালার আধা টিস্পুন। লবণ দিয়ে দিব 1 চিমটি, যা জর্দার স্বাদটাকে অনেক বাড়িয়ে দিবে। হাই হিটে রেখেই নাড়াচাড়া করতে থাকব। কিছুক্ষণ যাওয়ার পর দেখা যাবে চাল আর পানি সমান সমান হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব মোরব্বা এবং কিশমিশ দিয়ে দিব অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা রেখে দিব সাজানোর জন্য। এই পর্যায়ে চুলার হিটটা লো করে দিব ও একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। আপনি ইচ্ছা করলে আমার মতো ফয়েল পেপারও ইউজ করতে পারেন। এতে একটা সুবিধা যে দমটা পারফেক্টভাবে হয়। 20 মিনিট পর দেখুন, আলহামদুলিল্লাহ, চালটা কি সুন্দর ফুটে উঠেছে। আমাদের জর্দা পোলাও তৈরি হয়ে গেল, তাও আবার একদমই ঝরঝরে। একটা চালও গলে যায়নি। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ চিনি। আমি ব্রাউন সুগার ইউজ করেছি, আপনি রেগুলার সুগারও ইউজ করতে পারেন। 1 কাপ চালের সাথে আমি 1 কাপ চিনি ইউজ করেছি। এতে করে মিষ্টিটা পরিমিত হয়। এটা আপনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। বাড়তি শিরা করার কোনোই প্রয়োজন নেই। চালের গরমেই এই চিনিটা এখনই গলে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা বাদাম। আলতোভাবে নেড়েচেড়ে সব কিছু মিক্সড করে নেব। চুলার হিটটা লোতে রেখে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, আদারওয়াইজ নিচে পোড়া লেগে যাবে। চিনিটা গলে যেন চালের ভেতরে ঢুকতে পারে, সেজন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম, আর সেই সাথে তৈরি হয়ে গেল ঝরঝরে রসে টইটুম্বুর সবার প্রিয় জর্দা। এবার জর্দাটাকে গার্নিশ করার পালা। একটি সার্ভিং ডিশে জর্দাটা নিয়ে নেব এবং ইচ্ছে মতো ছোট ছোট মিষ্টি বাদাম, কিশমিশ ছড়িয়ে দিন। একই নিয়ম ফলো করে জর্দা তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। আশা করছি ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।